হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা। তো ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক। আমাদের বাড়ির পাশেই পাইপলাইনের কাজ হচ্ছে, এত গাড়ির আওয়াজ, তো আমি বুঝতেই পারতেছি না যে কি হচ্ছে। তো ফাইনালি ভাবলাম চলো আজকে ঘুরে আসি। এ হলো আমার কেটিএম, চলো যাই। পাশেই এখানে আওয়াজ শোনা যায় আর কি। তো চলো, তো ভাবলাম আজকে ফাইনালি ভাবলাম যে একটু ঘুরে নিয়ে আসি আমাদের বাড়ির পিছনটা। এই যে চলে আসি, ওই যে দেখা যাচ্ছে একটু একটু। এই যে চলেই আসছি, কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন জেসিবি, ওয়াও! ও যে দেখতে পাচ্ছেন, ও যে আকাশে তো সুন্দর লাগতেছে না ভিউটা, দেখেন। চলো দেখতে থাকো ভিডিওটা। আর ও যে পাইপ জেসিবি দিয়ে আনলোড করতেছে। আর এটা হলো রাস্তা, এদিক থেকে সোজা আমি যে দিক থেকে আসলাম এটা হলো রাস্তা। আর এখান থেকে সোজা এইদিকে দেখেন পাইপ আনলোড করতেছে। তো আমি ফাইনালি ভাবলাম আজকে আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি। তো দেখেন আমাদের বাড়ির পাশেই সকাল থেকে ঘুম থেকে উঠতে না উঠতেই মানে এত যে গাড়ির আওয়াজ। তো ভাবলাম আজকে ফাইনালি আপনাদেরকে দেখায় নিয়ে আসি। দেখেন পাইপ আনলোডিং হচ্ছে, তো দেখতে থাকেন ভিডিওটা, দেখেন। আর এরা হলো সব পাইপ লাইনের মানে কাজ করে এরা এখানেই। তো দেখো গাড়িতে করে, আর যে বস্তা যে দেখতে পাচ্ছি এখানে মাটি বস্তার মধ্যে ঢোকায় পাইপটাকে যেন সমান লেভেলে নিয়ে যাওয়া যায়, তার জন্য রাখতেছে ওইভাবে আধা আধা পরে পরে। তো ওই যে দেখতেই পাচ্ছেন, দেখেন। বাইরে থেকে আসছে এরা কাজ করার জন্য, বাইরে কোনো কোথা থেকে হবে হয়তো। আর এই যে চলছে এদিকেও। আর ও যে একটা গাড়ি ওইখানেও আছে পাইপ অনেকগুলা, ওইটা আনলোড হয়নি এখনো, একটা একটা করে করতেছে। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবেন না কেউ, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মনে হচ্ছে এরা বিহারি কিছু হবে আর কি, সামথিং। এদের বাড়িটা কোথায় বুঝতে পারছি না আর কি ওদের। তো যে দেখছেন ওই বস্তার ডবল বস্তা প্যাকিং করে তার উপরে বস্তা রেখে তারপর ওর উপরে পাইপটা রাখবে আর কি। তো দেখেন এদের এগুলাই কাজ, এইভাবে রেখে তার উপরে বস্তা রাখবে। দেখেন এখন আপাতত এগুলো এমনি রাখতেছে, তো কদিন পর মানে মাটির নিচ দিয়ে নিয়ে যাবে এগুলো, ঠিক আছে। এখন শুধু এমনি উপরে রাখতেছে বস্তার উপর, তারপর কদিন পর একদম মাটির নিচ দিয়ে জিসিবি দিয়ে খুঁড়ে খুঁড়ে প্রায় 10 ফুট নিচে মাটির, মানে এই যে 10 ফুট নিচে গভীরে পাইপ লাইনটা নিয়ে যাবে। তো এক এক করে রাখছে। আর ও যে একটু আগে বললাম মানে এত সুন্দর লাগতেছে দেখতে সূর্যটাকে, নামিয়ে দিল এক এক করে
हाँ बाबे। अंकल आपका घर कहाँ पे? क्या करोगे बना के? और मेरा यूट्यूब पे चैनल है, तो यूट्यूब पे अपलोड करेगा। हाँ। आपका घर कहाँ पे? हम लोग तो यूपी है। ইউপি? ও, তো দেখতে পারছেন ইউপি থেকে এসেছে ওরা, এত দূর থেকে কাজ করতে এসেছে। তো কাজের তো কোনো ভেদভাব করাটা ঠিক না অ্যাকচুয়ালি না। তো ওরা ইউপি থেকে ওয়েস্ট বেঙ্গল এসেছে। हर प्रदेश के हैं, হ্যাঁ, हर प्रांत के हैं। ও ও, ও। তো ওরা বলতেছে যে দুনিয়ার সব জায়গা থেকেই আছে ওনাদের এখানে কাজ করে আর কি। তো শুধু ইউপি না, অনেক জায়গারই আছে। তো ইউপি থেকে ওরা ওয়েস্ট বেঙ্গল কাজ করতেছে। তো এখান থেকে আমি अंकल ये पाइपलाइन कितना दूर गया? गुवाहाटी, गुवाहाटी तक का? हाँ, तो गुवाहाटी পর্যন্ত গেছে। তো এত কোটি কোটি টাকার প্রজেক্ট ভাই, এত টাকা কোথায় ভাই আমি বুঝতেই পারতেছি না। এরা কি টাকা কি বানিয়ে নিয়ে আসে নাকি বস্তা বস্তা বাড়ি থেকে? তো কেননা এই যে এত টাকা যে জমির উপর দিয়ে যাচ্ছে আর কি, যে মালিক তাকে তো টাকা দিতে হচ্ছে আর কি। তো টাকা দিচ্ছে আর কি, তা সত্ত্বেও যে ওনার এত হাজার হাজার লেবার আমাদের, আমি তো একটু এদিকে দূরে আসি, আমি একটু দূরে আসি, মানে আমার বাড়ি থেকে প্রায় সাইকেল দিয়ে 3-4 মিনিটের রাস্তা। তো আমার বাড়ির পিছনে যেগুলো আছে আর কি, তো ওখানে তো অনেক 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 লোক কাজ করতেছে। তো একজনের স্যালারি না হলেও এত হার্ড কাজ করতেছে, না হলেও তো মিনিমাম ওদের ধরো 15-20 হাজার টাকা তো স্যালারি হবে। আরও তো ম্যানেজার আছে, তার বস আছে, তো কত টাকা এরা ইনকাম করতেছে তো হিসাব ছাড়া, তাই না? তো ওটাই ভাবছি যে এত কোটি কোটি টাকা ওরা কোথায় পায়? ওরা কি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে নাকি? আমার ওটাই মনে হচ্ছে। না, তা না হলে এত টাকা কোথায় আসে? আমরা তো টাকা দেখি না, বিশেষ করে আমি তো টাকাই পাই না। এত টাকা কোথা থেকে পায় ওরা? তো আমি ওটাই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওরা টাকাগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে, তা না হলে এত টাকা কোথায় পাবে? এত কোটি কোটি টাকার প্রজেক্ট নিয়ে কাজ করতেছে কোম্পানি। ও আমি ভাবলাম যে ও হয়তো হিন্দি কথা বলে, তো দেখলাম না, ও বাংলা কথাই বলতে পারে। তো দাদা তোমার নাম কি? আমার নাম গণেশ। গণেশ। তো আপনার বাড়ি? থলপল। থলপল এখানে তো পাশেই, তো আমাদের পাশেই। আচ্ছা, এই কাজ করে কতদিন হলো এখানে? 2.5 মাস। 2.5 মাস? বাহ, মানে তুমি এখানেই থাকো আর কি? না না, বাড়িতে। বাড়ি থেকে যাওয়া আসা করো? আচ্ছা, বাড়ি থেকে যাওয়া আসা করো, যেহেতু ধলপলটা এখানে পাশেই আমাদের, তো অতএব অসুবিধার কোনো কারণ নাই বাড়ি থেকে যাওয়া আসাটা। তো তুমি কি একাই নাকি ওখানে ধলপলের আছে আরো? আরো আছে অনেক। ও আচ্ছা। 7-8 জন ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ওরা চলে গেছে। হ্যাঁ, তার আচ্ছা জন্য আচ্ছা আমরা এখন 2 জন আছি। আচ্ছা, বাঙালি 2 জন আছে। আর এগুলো তো সব সব ইউপির? আচ্ছা, ওটাই মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরকে দেখে মনে হয় যে এরা আমাদের এখানকার না আর কি, তার জন্য। তো দেখতেই পাচ্ছেন আনলোডিং হচ্ছে এখন। দেখেন আনলোডিং হচ্ছে। অ্যাকচুয়ালি না, এগুলো পুরাটাই রিক্স, মানে এত রিক্সের কাজ। বাই চান্স এদিক থেকে ওদিক একটু হলে খেল খতম, পয়সা হজম। তো এটাই সত্যি কথা। যখন এত এখানে তো টন টন, মানে টনেরও বেশি ওজন একটা করে পাইপের। তো দেখেন এই এত টন ওজন সামান্য মানে তার দিয়ে, মানে তারের সাহায্যে, ও যে উপরে যে রশিগুলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি তার, তো ওগুলো দিয়ে কাজ করতেছে। বাই চান্স একটু এদিক থেকে ওদিক হলে একদম শেষ। তো ওটাই বলছি আর কি, একটু রিক্স তো থাকবে, একটু না অ্যাকচুয়ালি বেশি রিক্স। তো তার জন্য আমি ডিস্টেন্সটা মেনটেন করে চলতেছি, অনেক দূরেই আছে আমি, কারণ বলা যায় না না কখন কি হয়ে যায়। তো তাই আমি দূরেই আছি। একটা জিসিবি আসছে, 2টা এখানে সাধারণত 2টা আছে আর কি, ওইদিকে আরও অনেক আছে। তো এখন 2টায় কাজ করতেছে এদিকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে ভাবলাম বাড়িতে আছি, কি করা যায়, তো না হয় এখানেই একটা ব্লগ হয়ে যাক, তো তার জন্য চলে আসলাম।
যেহেতু বাড়ির পাশেই আমাদের কাজ চলছে, তো ভাবলাম একটু ব্লগ না করেই নেই, কি আছে তাই না? তো এরা এদিকে কাজ করুক, চলো আমি বাড়ি যাই, আর এখানে লেট করব না। তো আমার কেটিএমকে নিয়ে নিলাম, নিয়ে চললাম বাড়ির দিকে। চলো বাড়ি যাওয়া যাক। ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।